সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী এসে ধাওয়া করে 8 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সিটি বন্ধন পরিবহন দখলে নেয় বিএনপির জাকির খান গ্রুপের সন্ত্রাসীরা। 5 আগস্ট থেকে পরিবহনটি নিয়ন্ত্রণ করে আসছিল জাকির খানের সন্ত্রাসীরা। রবিবার বিকেলে বিএনপির মিশনপাড়া এলাকার র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের ছোট ভাই মাহবুব উল্লাহ তপনের ক্যাডার স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, মমিনুর রহমান বাবু, কামাল উদ্দিন জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বন্ধন পরিবহনের অফিস ও কাউন্টার দখলে নেওয়ার জন্য হামলা চালায়। এ সময় তাদের হামলায় প্রায় 10 জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে জাকির খান গ্রুপের সন্ত্রাসী লিঙ্করাজ, সলিমুল্লাহ করিম সেলিম ওরফে দাদা সেলিম, জিয়াউর রহমান, রাজু আহমেদ, মনিরুজ্জামান, কানা আক্তারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রামদা, সোরা ও লোহার পাইপ নিয়ে তপন গ্রুপকে ধাওয়া দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। এভাবে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা দেওয়া চলে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং 8 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তপনের 7-8 বছরও কোনো স্ট্যান্ডে আসে নাই। ওর কাভার্ড ব্যান্ড বন্ধন গাড়ি যা ছিল সব বিক্রি করে দিয়েছে। অসুস্থ, ব্রেনে কাজ করে না। ওর বউ কইছে তুমি সব বিক্রি করে দাও, তোমার ব্রেন যখন কাজ করে না, সব বিক্রি করে। এখন বিএনপি আসার পরে ও ভাবতেছে যে আমি আবার আগের মতো দখল করব। পেপারে তো আপনারা দেখছেন ও কি করছে, অতীতে কি করছে, লক্ষ লক্ষ কোটি টাকা নয় করছে। এটা আমি বলতেছি, এটা হয়তো বলবে মহসিন ভাই আপনার বড় ভাই হিসাবে, আমি যেটা 1%ও মিথ্যা কথা না, আমি বলতে সব সত্য কথা। এখন ওরা আবার নতুন করে পুরনো ওই টাকার লোভটা পেয়ে যে আমাদের বিএনপি আসছি, আমরা দখল করব। আমরা সাধারণ মালিক, কেউ বিএনপি করি, আগে জাতীয় পার্টি করতাম, 2 একজন আওয়ামী লীগও করতাম, আমাদের মধ্যে দলাদলি নেই। বন্ধন বাস কাউন্টারের সামনে মালিক সমিতির 2টা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে 2 পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি। আমরা 7-8 জনকে অ্যারেস্ট করেছি। আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুতরাং এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায়, আমরা কোনো সুযোগ দিব না এই বিষয়ে।